This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পঞ্চায়েত প্রধানের সিল ও সই নকল করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন খোদ পঞ্চায়েত প্রধান। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বেনিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। এক যুবকের কৃষক বন্ধু প্রকল্পে ডেথ ক্লেমের ফর্ম সই করার সময় অন্য একটি ফর্মে তার সই ও সিল দেখতে পান প্রধান। সিল ও সই নকল করার অভিযোগে ফারাক্কা থানায় লিখিত অভিযোগ করেন পঞ্চায়েত প্রধান মোহাম্মদ জাকির হোসেন। তারপর কি হয় কৌশিক আমাদের রিপোর্টার বলবেন। কৌশিক, রীতিমতো লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই পঞ্চায়েত প্রধান এবং তার সামনে কিন্তু তার নকল সই এবং সিল সামনে আসে, এমনটাই কিন্তু তার দাবি। এবং তাকে অন্য একটি শংসাপত্রে সই করাবার জন্য যখন দেয় সেই সময় কিন্তু অন্য শংসাপত্রে তার নকল সই এবং সিল ছিল, এমনটাই তিনি দাবি করেছেন। এরপরে কিন্তু থানার দ্বারস্থ হয়েছেন এবং যে এর আগেও কিন্তু ভুরি ভুরি একাধিক এলাকায় কিন্তু এই পঞ্চায়েত প্রধানদের জাল সই বা সিলের ঘটনা ঘটেছে এবং তারপরে এই ঘটনায় রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে যে এইরকম কি আরো কত সিল ব্যবহার করা হচ্ছে। সেই পঞ্চায়েত প্রধান কিন্তু এমনটা সংশয় করেছেন। ঘটনা পূর্ণাঙ্গ খতিয়ে দেখছে ফারাক্কা থানার পুলিশ। তবে যে মুর্শিদাবাদে একের পর এক জাল নথি বা এইরকম জাল সই উদ্ধার ঘটনা ঘটছে বা পঞ্চায়েত প্রধানদের সিল, সেই ক্ষেত্রে কিন্তু যে সীমান্তবর্তী জেলা এই মুর্শিদাবাদ, সেক্ষেত্রে নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে বা কোনো জন্ম শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে এরকম যদি ঘটনা ঘটে থাকে তাহলে আরো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ধন্যবাদ কৌশিক। আমার জানা ছিল না, আমার কাছে যখন আসে আমি হাতে নাতে ধরা পড়ে তার প্রমাণ আছে আমার কাছে। উনি স্বীকার করেছেন যে এটা আপনার কাছে আমি সই করে নিয়ে যাইনি, অন্যজন আমাকে করে দিয়েছে। তো আমি কে নামটা বলছে না, ওনারা বলবে ব্যাপারটা। প্রকৃত দোষী যে আছে তার কঠোর শাস্তি হোক। সিগনেচারের নিচে বিএলও অ্যান্ড এলআরওর সিগনেচার ছিল, কিন্তু ওনারা ভেবেছে যে প্রকৃত প্রধান সিগনেচার করে বলে হয়তো ভেরিফাই করছে। আমি চাই যে প্রধানের সিগনেচার ডুপ্লিকেট করেছে যে তার প্রকৃত দোষী যেন শাস্তি পাক। অবশ্যই দালাল চক্র চলছে, শুধু পঞ্চায়েত বলে না, পুরো ফারাক্কা জুড়ে তো দালাল চক্র চলছে। এসআইআর আবহে বনগাঁর চাঁদপাড়ায় সিএএ সহায়তা ক্যাম্প। বনগাঁ দক্ষিণের বিজেপির বিধায়ক স্বপন মজুমদারের উদ্যোগে ক্যাম্প। বাঙালি ঐক্য মঞ্চের ব্যানারে সিএএ সচেতনতা ক্যাম্প। সিএএ নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে, বিভ্রান্তি কাটাতে সিএএ সহায়তা ক্যাম্প দাবি বিধায়কের। বাংলাদেশ থেকে আসা অনেকেই ক্যাম্পে এসেছেন। চাঁদপাড়ায় স্থায়ী ক্যাম্প করা হবে ঘোষণা বিধায়কের। বিজেপি সিএএ ক্যাম্পকে ভাওতাবাজি বলে পাল্টা আক্রমণ করছে তৃণমূল। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহজি আইন পাশ করে সেটা নাগরিকত্ব দেওয়ার কাজ করছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য এই পশ্চিমবঙ্গে যে রোহিঙ্গা এবং বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী মুসলিমরা আছে তাদের তোষণ করার জন্য এতভাবে মিথ্যা প্রচার করে যাচ্ছে, সেটা ধৈর্যের বাঁধ ভাঙছে এখন আমাদের। আমরা সেটাকে মানুষের সামনে সরলীকরণভাবে বুঝিয়ে যাতে সেই কাগজগুলো তৈরি করে আগামী দিনে সিএ অ্যাপ্লিকেশন করতে পারে, সেই বিষয়ে আমরা এখানে আলোচনা সভা দেখেছি। অনুষ্ঠান হচ্ছে, সেখানে আমরা সম্পূর্ণভাবে সিএএ সম্পর্কে জানতে এসেছি এবং আমরা এখন যে ভয়ের মধ্যে আছি, পূর্ব বাংলা থেকে আসা সমস্ত মানুষ, হিন্দু বাঙালিরা, যে আমাদের এইখানে ভোটার থাকবে কি না, আমরা এখানে নাগরিকত্ব পাবো কি না, আমাদের এখান থেকে চলে যেতে হবে কি না, এই যে ভয়ের মধ্যে আছে। বিভিন্ন সময় আমাদের বিরোধী দল, মানে বর্তমানে পশ্চিমবঙ্গে যারা আছে, মমতা ব্যানার্জির যে দল, তারা আমাদের যেভাবে বোঝাচ্ছে বলছে, তাতে সত্যি সত্যি আমরা ভয়ের মধ্যে আছি। আমাদের হিন্দু ঐক্য মঞ্চের মাস্টারমশাই যেটা বললেন, তাতে প্রত্যেকেরই আবেদন করলে তাদের সুরাহা হবে, না করলে বরং ভবিষ্যতে সমস্যা হতে পারে। এটা ওদের একটা কৌশল যে কোনো নির্বাচনের সময় ওরা এই সিএর জুজু খাড়া করে মানুষের কাছে, আবার নির্বাচন চলে যাবার পরে সেটা নিয়ে কোনো উচ্চবাচ্য ওদের মধ্যে নেই। ওদের বাংলার মানুষ উপলব্ধি করেছেন বিজেপি আমাদের অর্থনৈতিকভাবে সর্বনাশ করার চেষ্টা করছেন, সামাজিকভাবে সর্বত্র। অতএব পশ্চিমবাংলায় এনআরসি ওরা করতে পারবে না, শুধুমাত্র ভোটের সময় এই চক্রান্ত ভোট চলে যাবার পর হবে, এটা মানুষ বুঝে নিয়েছে। অতএব ওদের এইসব নাটকে বাংলার মানুষের আর কোনো কাজ হবে না। 2026 সালে ওরা এবার উপযুক্ত জবাব পাবে, যে বিরোধীর তকমা ওরা হারাবে।
চালু হয়ে গেল শিয়ালদা রানাঘাট রুটে এসি লোকাল। রানাঘাট থেকে প্রথম ট্রেন ছাড়ে আজ সকাল 8টা 29-এ। গরমে প্যাচ প্যাচ থেকে মুক্তি, খুশি যাত্রীরা। এতদিন মানুষ লোকাল ট্রেনে যাতায়াত করতেন কষ্ট করে, যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবেই এবং সুরক্ষার কথা ভেবেই এই এসি ট্রেন চালু করা হয়েছে। স্বাভাবিকভাবেই এসি ট্রেন চালু হয় খুশি যাত্রীরা, কারণ পরিকল্পনা রয়েছে আগামী দিন নবদ্বীপ পর্যন্ত বা বিভিন্ন পথে এসি ট্রেন চালানো হবে। এসি ট্রেন চালানোর ফলে যেমন নবদ্বীপ, মায়াপুর পর্যটন কেন্দ্র গড়ে উঠবে, আর্থিক উন্নতি ঘটবে এলাকার মানুষের। রয়েছে কল্যাণীতে এইমস, কলকাতা থেকে যেমন মানুষ আসতে পারবেন এইমসের চিকিৎসার জন্য এই এসি ট্রেনের মধ্য দিয়ে, পাশাপাশি এখান থেকেও যারা প্রতিদিন নিত্যযাত্রী রয়েছেন বা যাতায়াত করেন সেই সকল মানুষরাও স্বাচ্ছন্দ্যে এই গরমে কষ্ট না করেই তারা পৌঁছে যাবেন গন্তব্যস্থলে। স্বাভাবিকভাবেই এই এসি ট্রেনকে ঘিরে মানুষের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। নদিয়া থেকে ক্যামেরায় তুষার সাথে মহাদেব কুণ্ডু, TV9 বাংলা। এটা এসি রানাঘাট লোকাল 8:29-এ আজকের থেকে চালু। ভাড়া বেশি হোক, দেখি যদি একটু আরামে যাওয়া যায়। এমনি লোকাল ট্রেনে যেমন ভিড় হয় তার থেকে অনেক কম হবে। এরকম ট্রেন আরও যেন দেয়, এটা আমি রেলের কাছে অনুরোধ করব। মানুষের অনেক সুবিধা হবে, মনে আরামদায়ক যোগাযোগ হবে সকলে সুন্দরভাবে যাতায়াত করবে, কারণ শারীরিক কষ্টও আসবে না। খুব আনন্দ হচ্ছে। আমরা চাই সাধারণ মানুষের জন্য আমার যাতায়াত ব্যবস্থা এরকমই হোক। এত ভিড়ের ভিতরে যদি একটু ঠান্ডা না থাকে, মানে আগে যেমন ঝুলে ঝুলে আসতে হতো, এটা তো ভিড় হবে না এমন কোনো নেই, কিন্তু ওই যে ঠান্ডাটা তো পাওয়া যাবে। খুব দারুণ লাগছে, ফার্স্ট টাইম এই ট্রেনে উঠলাম, খুব দারুণ লাগছে।